দেশের সেনাবাহিনীকে ধ্বংস করার নীল নকশার অংশ ছিল পিলখানা হত্যাকাণ্ড। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাবাহিনীর সাবেক প্রধান মঈন ইউ আহমেদ সেই ষড়যন্ত্রের সরাসরি জড়িত এমন অভিযোগ শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনদের। একই সঙ্গে তৎকালীন ডিজিএফআই ও অন্য গোয়েন্দা সংস্থার প্রধানদেরকেও বিচারের কাঠগড়ায় দেখতে চান তারা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 25 ও 26 ফেব্রুয়ারি 2009 তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানা বিদ্রোহে নিহত হন 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় এটি। সেদিনের ঘটনা শুধু বাংলাদেশের মানুষকে মর্মাহত করেনি, প্রচণ্ডভাবে নাড়া দিয়েছিল বিশ্ববাসীর বিবেককে। সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের 2টি মামলায় আসামি করা হয় বিডিআরের সহস্রাধিক সদস্যকে, গ্রেপ্তারও করা হয় অনেককে। 2009 সালে একটি নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পরপরই ঘটে যাওয়া এই ঘটনার পেছনে কি এমন অভিসন্ধি কাজ করেছিল তা আজও অজানা। তবে 5 আগস্টের পর আগে থেকে দাবি করা মামলার পুনঃতদন্তের বিষয়টি জোরালো হয়। বিস্ফোরক মামলায় এরই মধ্যে জামিন পেয়েছেন অনেকে। গেল বছরের 24 ডিসেম্বর বিডিআর হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হয়। কমিশনের 7 সদস্যকে 90 দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়। হত্যাকাণ্ডের পর থেকেই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার বিষয়টি সামনে আসছিল। নিহত সেনা কর্মকর্তাদের স্বজনদের দীর্ঘদিনের সেই দাবি পূরণ করেছে অন্তর্বর্তী সরকার। পিএম ছিলেন আর কি, আমার এখন বলতেই নেই, খুনি হাসিনা। তো উনি তখন বলেছিলেন যে এত দিবস তো দেওয়া যাবে না, এত দিবস তো করা যাবে না। আমরা চাচ্ছিলাম সমস্ত দেশের মানুষ জানুক ওনারা শহীদ হয়েছেন, একটা পৃথিবীতে একটা, বাকিটা তো আল্লাহ জানেন যে আল্লাহ কাকে শহীদ হিসাবে কবুল করবেন, সেটা দোয়া তো আমরা করি। ফেব্রুয়ারি মাস এলেই হত্যার নেপথ্যে কারা, সে প্রশ্নটি ফিরে আসে বারবার। পিলখানা হত্যাকাণ্ডটি ছিল আমাদের সশস্ত্র বাহিনী আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করে এদেশে ফ্যাসিজম কায়েমের একদম সফল সূচনা ছিল এটা। আসল ঘটনা জানতে চাই, বিচার চাই, যে বিচারটা যত দ্রুত, 16 বছর অনেক দেরি হয়ে গেছে। তৎকালীন প্রধানমন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের দায় কোনোভাবেই এড়াতে পারে না বলেও অভিযোগ তাদের। ওনাকে দায়ভার নিতেই হবে, অবশ্যই নিতে হবে, কারণ উনি, আমরা দেখেছি যমুনায় অনেক সময় নিয়ে নিয়েছেন। কেন? খুনি হাসিনা যদি হুকুমও দেয়, সে হুকুম দিয়েছে ঠিক আছে, কিন্তু আপনার ভিতরে তো একটা আছে, আপনি একটা একটা চিফ, আপনি হলো সমস্ত অফিসারদের বাবা, তা আপনার কি কোনো ভূমিকা নাই? সেদিন নিহতদের হত্যাকাণ্ডেই বর্বরতা সীমাবদ্ধ ছিল না, কর্মকর্তাদের মৃতদেহকেও চরমভাবে অমর্যাদা করা হয়। এরকম করে মানুষ মরতে পারে? মানুষরে একটা না তো, একটা মানুষের তো ভাই একটা গুলি যথেষ্ট, ভাই একটা গুলি যথেষ্ট। তাকে, ওকে তো আপনার মনে করেন 8টা গুলি করছে এবং বেরোনেট দিয়ে খোঁচাইছে, কেন ভাই? এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, এজন্যে পিলখানা হত্যাকাণ্ডের অনুঘটকদের চিহ্নিত করা জরুরি বলে অভিমত সংশ্লিষ্টদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।